পুলিশ ও তার পরিবারকে চিকিৎসা পরিষেবা না দিয়ে বয়কটের পরামর্শ দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার 16ই আগস্ট আরজিকর ইস্যুতে খড়গপুর শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে ডাক্তারদের উদ্দেশ্যেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। খড়গপুরের ইন্দামোড়ে বিজেপির ডাকা পথ অবরোধ কর্মসূচিতে এসে এই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আরজিকরের শত শত দুষ্কৃতীরা যখন এসে আক্রমণ করে তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমি ডাক্তারবাবুদের কাছে আবেদন করব, কেন আপনারা সেই পুলিশকে পরিষেবা দেবেন? কেন পুলিশের পরিবারকে চিকিৎসা দেবেন? আপনারা পুলিশকে চিকিৎসা করা বয়কট করুন, পুলিশকে বয়কট করুন, কারণ এই সমস্ত অপরাধের মূলে পুলিশ। চোর স্বেচ্ছাচারী নেতাদের রক্ষা করছে ওরা। আজ পুলিশকে বয়কট করার দিন এসেছে, এই সরকারকে বাঁচাচ্ছে পুলিশ। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশ এবং তার পরিবারকে বয়কট করুন, তাদের কোনো পরিষেবা দেবেন না, কারণ এই পুলিশ জিহাদিদের সঙ্গে আছে। এখন বাংলাদেশে যারা মহিলাদের হত্যা করেছে তাদেরই ভাইরা আরজি করে এসে ভাঙচুর করেছে। আজকে পুলিশকে বয়কট করার সময় এসেছে। পুলিশ ও আমাদের সমাজের লোক, তাকে আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু এই স্বৈরাচারী সরকারকে বাঁচাচ্ছে এই পুলিশ। যখন আমরা প্রথমে অসুস্থ হই, ডাক্তারের কথা মনে পড়ে, ডাক্তারকে ভগবান মনে করি। একজন অসহায় ডাক্তার, তাকে খুন করা হচ্ছে, তার পাশে আমরা আছি। কিন্তু এই পুলিশ এই ডাক্তারদের সুরক্ষা দিতে পারছে না, তাই এই পুলিশকে বয়কট করার দরকার আছে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। দুষ্কৃতকারীরা শয়ে শয়ে এসে তাদের উপর আক্রমণ করে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব, কেন আপনারা সেই পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন? কেন সেই পুলিশের পরিবারকে সেবা করবেন? আপনারা পুলিশকে ট্রিটমেন্ট করা বয়কট করুন, পুলিশকে বয়কট করুন, কারণ এই সমস্ত অপরাধের মূলে পুলিশ। চোর এই স্বেচ্ছাচারী নেতাদের রক্ষা করছে ওরা। এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচিয়ে রেখেছে তারা। নির্বাচনে নমিনেশন করতে দেয় না পুলিশ, প্রচার করতে দেয় না পুলিশ, ভোটারদের ভোট করতে দেয় না পুলিশ। গণনা কেন্দ্রে তারাই গিয়ে টিএমসি কে জিতিয়ে গণনা করে, এবং আমরা জিতলে আমাদের বিজয় মিছিল করতে দেয় না পুলিশ। এই স্বেচ্ছাচারী সরকারের চয়ন এবং তাকে বাঁচিয়ে রাখার কাজ করছে পুলিশ। আজ পুলিশকে বয়কট করাতে এসছে। পুলিশও আমাদের সমাজের লোক, তাকে আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু তারা যেটা করছে এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচাচ্ছে, এই অত্যাচারীকে বাঁচাচ্ছে। তা না হলে আরজি করে তদন্তকে কেন বিপদগামী করেছে পুলিশ? কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? পুলিশ কেন চুপ করে আছে? কেন শত শত দুষ্কৃতকারী রাত 12টার সময় ঢুকে গেল আরজি করে, যেখানে ডাক্তাররা এই হত্যার প্রতিবাদ করছেন বসে দিন রাত? তাদের উপরে আক্রমণ হলো, তাদের পেটানো হলো, মারা হলো, গেট ভাঙা হলো, গাড়ি ভাঙা হলো। পুলিশ নীরব দর্শক আছে। আর আমরা যখন শান্তিপ্রিয় ভাবে আবেদন করি, আন্দোলন করি, পুলিশ রেড়ে করে লাঠি নিয়ে তুলে আসে। যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন রাত পরিশ্রম করছেন, হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন, যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে পড়ে, ডাক্তারকে ভগবান মনে করি। যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই, আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন। করোনার সময় আমরা দেখেছি, অন্য সময় দেখেছি, সেই ডাক্তাররা নার্সরা মাসের পর মাস বাড়ি আসেন। সেই ডাক্তার মা, নার্স মা নিজের সন্তানকে দুধ খাওয়াননি মাসের পর মাস। করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছেন। তারা রাত থেকে একজন মহিলা, কম বয়সী মেয়ে, পরিবার ছেড়ে রোগী সেবার জন্য রাত যাচ্ছে, তখন তার উপরে খুন হচ্ছে। সেই ডাক্তারদের পাশে আমরা আছি, কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না। তাই পুলিশকে বয়কট করার দরকার আছে। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসার দ্বারা বয়কট করুন, তাদেরকে কোনো পরিষেবা দেবেন না, কারণ এই পুলিশ আজকে মানবতার সঙ্গে নেই, অত্যাচারীদের সঙ্গে আছে, জিহাদিদের সঙ্গে। রাত্রেবেলা শয়ে শয়ে লোক লাঠি ডান্ডা নিয়ে কি করে আরজি করে ঢুকে গেল? পুলিশ কি করছিল? তারা কারা ছিল? কেন আন্দোলনকারীদের অত্যাচার করেছে? তারাই বাংলাদেশে যারা গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, হত্যা করে হিন্দুদের মহিলাদের করেছে, তাদেরই ভাইরা বেলগাছিয়া থেকে, আরজি করের পেছনের বস্তি থেকে, রাজাবাজার কলাবাগান থেকে গিয়ে ওখানকার ডাক্তারদের উপরে অত্যাচার করেছে। ওখানে বাড়ি ঘর ভেঙেছে। কারীদের যে তত্ত্ব ছিল, সে নিশানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 3 তলায় কি করতে গেছিল তারা?
আর টিএমসি এই দুষ্টতাকারী সমাজ বিরোধী দেশ বিরোধীদের কাজে লাগিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। চাই যারা হত্যা করে তারা যতটা দোষী, এই টিএমসি সরকার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী ততটা দোষী, এই পুলিশ ততটা দোষী, আবার এই দুষ্টতাকারী রাত্রেবেলা যারা আক্রমণ করলো তারাও সমান দোষী। এবং এই যে ঘটনা ঘটেছে, একজন মহিলা ডাক্তারের হত্যা নয়, এ তো রোজ হয়, এ তো হিংস হয়ে যাচ্ছে। এই ঘটনার পিছনে লম্বা ইতিহাস আছে। সেইটাকে চাপা দেওয়ার জন্য প্রথম থেকে পুলিশ নেতা বারবার তদন্তকে বিপদগামী করার চেষ্টা করেছেন। আর ওই কলেজের প্রিন্সিপাল, যাকে ওখান থেকে সরিয়ে দিয়ে অন্য কলেজে পাঠানো হয়েছে, সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে ওই সঞ্জীব ঘোষ। প্রথম সিবিআই ওকে অ্যারেস্ট করে জেরা করা উচিত, কারণ এর পিছনে বিরাট দুর্নীতি জড়িয়ে আছে দুর্নীতির মাথা ওই সঞ্জীব ঘোষ। এদিন বিকেল 4:30 নাগাদ মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় বিজেপির পক্ষ থেকে আরজিকর ইস্যুতে অবরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ ডিএসপি অপারেশন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও। প্রচুর পরিমাণে মহিলা এবং পুরুষ পুলিশ কর্মী নিয়ে গেলে অবরোধকারীদের বুঝিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল প্রথমে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। যে পুলিশ আপনাদের সহযোগিতা করেনি, দাঁড়িয়ে অত্যাচার দেখেছে এবং বিভিন্ন সময় অসহযোগিতা করছে, তাদের চিকিৎসা দেওয়া বন্ধ করুন। পুলিশ ও তার পরিবারকে বয়কট করুন, কোনো রকম চিকিৎসা দেবেন না। বিতর্কিত পরামর্শ চিকিৎসকদের উদ্দেশ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের। খড়গপুর শহরে আরজিকর কাণ্ড ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেছেন। দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য অনেকটা উস্কানিমূলক বলেই অনেকে আবার মনে করছেন। তার দাবি, পুলিশ বরাবরই শাসক দলের পক্ষপাতিত্ব করে বা শাসক দলের হয়ে কাজ করে এবং আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা পক্ষপাতমূলক এবং তারা নির্বাচনেও পক্ষপাতিত্ব করেছে এবং বিভিন্ন সন্ত্রাসবাদীদের তারা সহযোগিতা করেছে। তাদের দাবি, দিলীপ ঘোষের দাবি, যে জেহাদিদের পরোক্ষে মদত দেয় নাকি এই দিলীপ ঘোষ, যে জেহাদিরাই নাকি এই আরজিকর কাণ্ড ঘটিয়েছে। আর তাই পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করে পুলিশকে বয়কট করার পরামর্শ দিলেন চিকিৎসকদের। তার আরও দাবি যে সময় এসেছে এই পুলিশকে চিনে নিন, যে পুলিশ আপনাদের কোনোভাবে সহযোগিতা করেনি এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। আরজিকর কাণ্ডে ভাঙচুরের ঘটনায় সেই পুলিশই নাকি জড়িত। তাই পুলিশকে অবিলম্বে বয়কট করুন। পুলিশ ও তার পরিবারকে কোনো রকম চিকিৎসা পরিষেবা দেবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।